জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প। পর্ব 11। রাজদরবার থেকে ফিরে আসার পর রূপালী আবারও আগের মতো নিজের কাজ লেগে গেল। আর এদিকে রূপালীর সৎ মা ও বোন সেই রাজদরবারে যাওয়ার ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারল না। অপরদিকে রাজকুমার রূপালীর সেই জুতা নিয়ে সারা রাত ভাবতে লাগলো আর না ঘুমিয়ে রাত শেষ করে দিল। আর সকালে উঠেই রাজকুমার সেনাপতিকে ডেকে আদেশ দিল, শোনো সেনাপতি, তুমি আমার রাজ্যে ঘুরে ঘুরে দেখো এই জুতা কার পায়ের মাপের। যার পায়ের সাথে এই জুতা মিলে যাবে তুমি তাকে আমার রাজমহলে নিয়ে আসবে, সেই হবে আমার রাজরানী। রাজকুমারের আদেশে সেনাপতি সেই জুতা নিয়ে বেরিয়ে পড়ল দুজন রক্ষীকে সাথে নিয়ে। আর তারা রাজ্যের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে সব মেয়েদেরকে দিয়ে এই জুতা পরাতে লাগলো, কিন্তু কারো পায়ের সাথে এই জুতা ম্যাচিং হলো না। আর হবেই বা কি করে? এই জুতা তো পরে রূপালীকে দিয়েছিল রাজসভায় যাওয়ার জন্য। সেনাপতি ও রক্ষীরা অনেক ঘর ঘুরে ঘুরে এবার সোনালী ও রূপালীদের বাসায় আসলো। তখন সোনালী ও তার মা তাদেরকে দেখে বলল, আসুন সেনাপতি সাহেব, আসুন। এই জুতা তো আমার মেয়ে সোনালিরই। আমি ওকে এই জুতা কিনে দিয়েছিলাম। আপনি অযথাই সারা মহল্লা ঘুরে বেড়ালেন আর এতক্ষণেই আমার বাসায় আসলেন। তখন ওই জুতা সোনালীকে পরতে দেওয়া হলো, কিন্তু কোনোভাবেই ওই জুতা সোনালীর পায়ে ম্যাচ হচ্ছিল না। এরপরও সোনালী তখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে লাগলো। তখন সে বলল, হ্যাঁ হ্যাঁ, এই জুতা তো আমারই। দেখুন না, আমার পায়ে জুতাটি কত সুন্দর মানিয়েছে। সোনালীর এ কথাই তখন সেনাপতি বলল, এই মেয়ে, তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো কেন? এই জুতো তো কোনোভাবেই তোমার পায়ে হচ্ছে না। এই জুতো তোমার পা থেকে অনেক বড়। তাই তুমি এই জুতাটি এক্ষুনি খুলে দাও আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা বন্ধ করো। এরপর সেনাপতি ও রক্ষীরা সেই জুতা নিয়ে সেখান থেকে প্রায় চলেই যাচ্ছিল। তখনই হঠাৎ তাদের নজর গেল গোয়াল ঘরে কাজ করা রূপালীর দিকে। তারা রূপালীর কাছে আসলো আর রূপালীকে জুতাটা পরে দেখাতে বলল। বন্ধুরা, তাহলে বলো তো, এবার কি জুতাটি রূপালীর পায়ে ঠিকঠাক হবে? তোমার কি মনে হয় সেটি কমেন্ট করে জানাবে। আর রূপালীর পায়ে জুতা ঠিকমতো হলো কিনা সেসব থাকছে পরের পর্বে। জাদুর লেহেঙ্গা ও জাদুর স্যান্ডেলের গল্প, পর্ব 12। সেনাপতি সোনালী রূপালীদের বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই গোয়াল ঘরে কাজ করা রূপালীর দিকে তার নজর যায়। এরপর সে রূপালীর কাছে আসে আর রূপালীকে জুতাটি পরে দেখাতে বলে। তখন রূপালী সেনাপতিকে বলে, আরে সেনাপতি সাহেব, এ কি বলছেন আপনি? আমার মতো চাকরানি এমন সুন্দর জুতা তো স্বপ্নেও দেখিনি, আর না বাস্তবে। আর আমি এমন সুন্দর জুতা কোথায় পাবো? রূপালীর এমন কথা শুনে সেনাপতি রেগে গিয়ে বলে, এই মেয়ে, চুপ করো। এই রাজ্যের রাজকুমারের আদেশ, এই জুতা এই রাজ্যের প্রতিটি বিবাহ উপযুক্ত মেয়েকে পরাতে হবে। তাই আমি বলছি, তুমি একদম চুপ করে এই জুতাটি এক্ষুনি পরে নাও। আর তুমি আমাদেরকে বেশি কিছু শেখাতে এসো না, বুঝলে? কি করতে হবে না হবে সেটা আমরা ভালো বুঝবো। তুমি জলদি করে জুতাটা পরে নাও। এরপর রূপালী যখনই ওই জুতাটা পরল তখনই সাথে সাথে তার পায়ে জুতাটা
একদম ম্যাচ হয়ে গেল। তখন সেনাপতি খুশি হয়ে বলল, তার মানে এই লাল জুতা আপনার? তাহলে আপনি এতক্ষণ মিথ্যা বলছিলেন কেন? তখন রূপালী বলে, আসলে আমি খুব ভয় পাচ্ছিলাম, এজন্য মিথ্যা বলে ফেলেছি। আর হ্যাঁ, এটা আমারই জুতা। এই জুতা পরেই তো আমি সেদিন রাজদরবারের পার্টিতে গিয়েছিলাম। এরপর সেনাপতি ও রক্ষীরা রূপালীকে সাথে করে নিয়ে রাজদরবারে গেল। রাজদরবারে যখন রাজকুমার রূপালীকে দেখল, তখন সে বলল, এই মেয়ে, সেদিন রাতে তুমি কি আমার সাথে ডান্স করেছিলে? ওই দিন আমি তোমাকে কত ডেকেছি পেছন থেকে, কিন্তু তুমি শুনলেই না। অমন করে চড়তে চড়তে কেন চলে গিয়েছিলে? তুমি কি জানো সেই দিন থেকে তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছো? আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো আমাকে বিয়ে করার জন্য? রাজকুমারের মুখে বিয়ের কথা শুনে রূপালী খুশিতে আত্মহারা হয়ে যায়, আর সে মুচকি হেসে হ্যাঁ বলে দেয়। এরপর সেদিনই রাজদরবারে মহা ধুমধাম করে রূপালী আর রাজকুমারের বিয়ে হয়ে যায়। আর এদিকে রূপালীর সৎ মা ও সৎ বোন রূপালীর বিয়ের কথা শুনে হিংসায় জ্বলতে থাকে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। আর এদিকে রূপালী তার বিয়ের পর রাজকুমারের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তার জীবনটা এবার সত্যি সত্যি আনন্দে খুশিতে ভরে উঠল। তাহলে বন্ধুরা, বলো তো গল্পটি তোমাদের কেমন লাগলো? সেটি কমেন্ট করে আমাকে লিখে জানাবে। রূপালীর প্রথম জীবনের মতো কষ্টের জীবন যদি কারো থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর ধৈর্য ধরো, নিশ্চয়ই সামনে তোমার জন্য সুদিন আছে। সবার জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।